আর কয়েকটা দিন তারপরেই ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ইসরোর চন্দ্রযান-3। অবতরণের জন্যই ক্রমশ ধাপে ধাপে একটি পর্যায় অতিক্রম করছে ভারতের এই মহাকাশযান। গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই গতি কমাতে শুরু করেছে বিক্রম ল্যান্ডার। এরপর শনিবার রাতে ফের গতি কমিয়েছে মহাকাশযান। সম্প্রতি ইসরো জানিয়েছে চন্দ্রযানের স্বাস্থ্য ভালো আছে, পরিকল্পনা মাফিক ধীরে ধীরে নিজের গন্তব্যে এগিয়ে চলেছে সে। এমনকি চন্দ্রযান-3-এর এই যাত্রায় তাকে সাহায্য করছে চন্দ্রযান-2। গত 14 জুলাই ভূমি ছেড়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দেয় ইসরোর চন্দ্রযান-3। এরপর 5 ধাপে প্রথমে পৃথিবীকে পরিদর্শন করে এই মহাকাশযান। এরপর গত 1 আগস্ট চাঁদের বলয়ে প্রবেশ করে চন্দ্রযান-3। 5 আগস্ট প্রবেশ করে চাঁদের কক্ষপথে। এই কক্ষপথে প্রদক্ষিণ করে ধীরে ধীরে গতি কমিয়েই আগামী 23 তারিখ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-3। ইতিমধ্যে প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়েছে বিক্রম ল্যান্ডার। শুরু করেছে তার একক যাত্রা। এর আগে 2019 সালে একই লক্ষ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান-2। সেও অতিক্রম করেছিল প্রোপালশন মডিউল থেকে বিক্রমের বিচ্ছিন্ন হওয়ার ধাপ। তবে চাঁদের মাটিতে ঠিকভাবে অবতরণ করতে পারেনি চন্দ্রযান-2। তা বলে কিন্তু সম্পূর্ণ বিফলে যায়নি এই চন্দ্রাভিযান। এতদিন ধরে চাঁদ সম্পর্কে নানান তথ্য ইসরোর বিজ্ঞানীদের দিয়ে এসেছে চন্দ্রযান-2। এরপর এবার চন্দ্রযান-3-এর লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা তার। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে প্রোপালশন মডিউল থেকে নিজেকে আলাদা করে চন্দ্রযান-3-এর ল্যান্ডারের যোগাযোগ ব্যবস্থা এখন চন্দ্রযান-2-এর অরবিটারের সঙ্গে যুক্ত করা হবে। গত 4 বছর ধরে চাঁদের কক্ষপথে ঘুরছে চন্দ্রযান-2-এর অরবিটার। জানা গিয়েছে আর্থ স্টেশনের সঙ্গে চন্দ্রযান-2 মিশনের যোগাযোগ নেটওয়ার্ক এমনভাবে কনফিগার করা হয়েছে যাতে এই ল্যান্ডারটি চন্দ্রযান-2 অরবিটারে তথ্য পাঠাবে। তারপর সেই তথ্য ইসরো এবং সংস্থাগুলির গ্রাউন্ড স্টেশনগুলোতে পৌঁছে যাবে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একটি সাক্ষাৎকারে বলেন, রেডিও সংকেতগুলো অরবিটার থেকে পৃথিবীতে এসে পৌঁছাবে। এই রেডিও সিগন্যালগুলি চন্দ্রযান-2 থেকে আসবে। যোগাযোগ রাখবে চন্দ্রযান-2-এর ল্যান্ডার। এমনকি যদি চন্দ্রযান-3-এর অরবিটার সঠিকভাবে কাজ না করে, তাহলে সেক্ষেত্রে চন্দ্রযান-3-এর ল্যান্ডারটি পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে। বর্তমানে চাঁদের 113x157 কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছে চন্দ্রযান-3। ইতিমধ্যেই এর অরবিটারটি নিরাপদ অবতরণের জন্য চাঁদের মাটিতে স্থান চিহ্নিত করেছে। সব ঠিক থাকলে 23 আগস্ট সন্ধ্যা 6:45টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান-3। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।